ওই আসমানবাসীর লাইফস্টাইল জমিনবাসীর জন্য আল্লাহ দিচ্ছেন রহমাতাল লিল আলামিনের ওসিলায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে খাইতেন, এমন খাওয়া যদি ফেরেশতারা আহার গ্রহণ করতেন, ফেরেশতাদের আহার গ্রহণের স্টাইল হইতো মুহাম্মদুর রাসূলুল্লাহর আহার গ্রহণের স্টাইল। ফেরেশতারা যদি পান করতেন, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পান করছেন ওইভাবেই ওরা পান করতেন। যদি ফেরেশতাদের ঘুম থাকতো, তাহলে বিশ্ব নবীর লাইফ স্টাইলেই ওরা ঘুমাইতেন। যদি ফেরেশতাদের হাঁটা চলাচল থাকতো, বিশ্ব নবীর হাঁটার মতোই তারা হাঁটতেন। যদি ফেরেশতাদের কোনো মুআমালা থাকতো জীবনে, তাহলে তাদের মুআমালা বিশ্ব নবীর মুআমালার মতোই হইতো। যদি ফেরেশতাদের লেনদেন কারবার থাকতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারবারই তাদের কারবার হইতো। যদি ব্যবসা বাণিজ্য ফেরেশতারা করতেন, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইলেই ব্যবসা বাণিজ্য করতেন। দুনিয়ায় যা কিছু দেখি না দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখায়া গেছেন যে আদর্শ, এই আদর্শগুলো আসমানবাসীরও আদর্শ, জমিনবাসীরও আদর্শ। এর উপরে কোনো আদর্শ দুনিয়ায় নাই, কেউ দেখাইতে পারে নাই, কেউ দেখাইতে পারে, যে যাই বলুক না কেন। তো ওই আদর্শের আলোচনা হইতেছে, ওই আদর্শের আলোচনা হইতেছে। এই জন্য প্রথম থেকেই আমরা শুরু করছি, কেননা সন্তান এটা আমাদের জন্য গাছ স্বরূপ, গাছ, ঠিক না? আমাদের সন্তানরা আমাদের জন্য কি? গাছ স্বরূপ। এই জন্য যারা শুধু গাছ লাগায়া আর খবর নেয় না গাছের, যে এটা কই থাকলো, কিভাবে উঠলো, বাড়লো, বড় হইল, 2-3 বছর পরে গাছের খোঁজ নেয় অথবা তাকায়, যত্ন নেয় না, তো এক পর্যায়ে গিয়ে দেখা হয় গাছ তো লাগাইছে ঠিকই, কিন্তু গাছের আশপাশে অন্য লতা পাতা গাছের ভিড়া ধরা গাছের 12টা বাজায় ফেলছে, ঠিক না? এই জন্য পরিচর্যা না থাকলে, গাছের যত্ন না থাকলে ওই গাছ ঠিক মতো বাইরে উঠতে পারে না। যেমন তো আমাদের জন্য আমাদের সন্তানাদি গাছের মতো, গাছ স্বরূপ। এই সন্তান জন্মগ্রহণ হয়েছে মানে আমাদের জন্য লাগানো হয়েছে। এরপরে এটাকে চর্চার দায়িত্ব, এটাকে যত্ন দেওয়ার দায়িত্ব, ঠিক মতো রোদের ভিটামিন, ঠিক মতো হাওয়ার অক্সিজেন, ঠিক মতো পানির এই যে প্রাণবন্ততা, ঠিক মতো তার আহার, এটা নিশ্চিত করার দায়িত্ব আমার আর আপনার। ঠিক মতো যদি নিশ্চিত না হয়, তাহলে যেই গাছ আমার ভবিষ্যৎ, যে গাছ দ্বারা রচিত হইত, ভবিষ্যতে যেই গাছের ছায়ায় আমার বিশ্রাম নেওয়ার কথা ছিল, ওই গাছ যদি আমার অবহেলায় ছাগলে মুড়া দেয়, ঝড়ে ভেঙা দেয়, যদি রোদে পুড়ায়া ফেলে অথবা অতি পানিতে গুঁড়া পচা যায়, তাহলে ওই গাছ দিয়ে আমার ভবিষ্যৎ কোনোদিন হাসিল হবে না। এই জন্য সন্তানেরা আমাদের গাছের মতো, তাদেরকে পরিচর্যা করতে হবে। এই জন্য আসুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাত এই শৈশব থেকে শুরু হয়েছে, এখান থেকেই নিয়ে আসতেছি গাছের পরিচর্যা থেকে। কেননা এই সন্তানেরা আমাদের গাছ, তার পরিচর্যার কথা এক এক করে। এই জন্য আমরা এই গাছ, যেমন ভালো একজন কৃষিবিদকে যখন একটা গাছ লাগায় দেখা হয়, তখন সে সুন্দর করে এটার একটু পরামর্শ দেওয়া থাকে, ঠিক না? এটার পর্যায়ে গেল গত জুম্মায় তাহনিক, তার মানে একজন বুজুর্গ আইনা একটু তাহনিক করানো, যেটা কেমন যেন একটা গাছ লাগায় একজন কৃষিবিদ ডেকে আইনা তার একটু পরামর্শ নেয়া, তার একটু ভালো উপদেশগুলো গ্রহণ করা। এরপরে গাছের ভালো একটা নাম রাখলাম, গাছটার ভালো একটা কি রাখছি, গত জুমায় নাম রাখছি। তার মানে আমার বাচ্চার ভালো একটা নাম রাখা হয়েছে, যে নাম দিয়ে আমি গাছটাকে ডাকতে পারবো। সুন্দর একটা নাম এই গাছের, এই বাচ্চা গাছ নামক আমার ছেলে সন্তানের থাকবে। আজকের জুমায় হইল যে একটা গাছ যখন পরিবেশে বাইরে উঠে আমি লাগাই, তখন এটার প্রতি অনেক ঝড় ঝাপটা আসতে পারে, ঠিক না? কেননা ঝড়ো হাওয়া, ঝড় ইত্যাদি
ছাগল গরু পুরা খাওয়ার জন্য, ঝড়ে ভাঙা ফেলানোর জন্য, আরো লতা পাতা তাকে আঁকড়ায়া ধরার জন্য কত বালা মুসিবত আছে, ঠিক না? তো এইগুলো থেকে গাছটাকে হেফাজতের জন্য একটা সুন্নাত আছে, তার নাম হইল আকিকা। তার নাম হইল কি? আকিকা। সন্তান জন্মের 7 দিন পরে এই জন্য আকিকা করার কথা বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 দিনের দিন যখন তোমার সন্তান নামক গাছটা তুমি লাগাবা, তখন দেখবা তার একটু ঝড় ঝাপটা থাকবে, ভাঙা পড়ার ঝুঁকি থাকবে, লতা পাতা আঁকড়ায়া ধরার ঝুঁকি থাকবে। তো আকিকা নামক সুন্নাতের এই সেটটি যখন গাছে দিবা, তখন এই সমস্ত বালা মুসিবত তোমার সন্তান নামক গাছ থেকে আল্লাহ দূরে সরাইয়া নিয়ে যাবে। এই জন্য আকিকা। এই জন্য আকিকা। সন্তান যখন জন্মগ্রহণ করে 7 দিনের মাথায় আকিকা করতে হয়। যখন আমার বাচ্চাটা মেয়ে হবে, আল্লাহ দিবে, তখন তার জন্য একটা বকরি, ছাগল, একটা খাসি অথবা একটা গরুও দিতে পারেন, একটা উটও দিতে পারেন, সমস্যা নেই। একটা উটও দিতে পারেন, সমস্যা নেই। আর যখন আমার সন্তান হবে, ছেলে সন্তান, তখন আমরা 2টা খাসি দিব, 2টা বকরি দিব, 2টা, ঠিক না? যদি 7 দিনের দিন নিতে পারি তাহলে তো অবশ্যই ভালো কথা। 7 দিনের দিন দিতে পারলাম না, তো 14 দিনের দিন চেষ্টা করব। 14 দিনের দিন হইল না, 21 দিনের দিন চেষ্টা করব। 21 দিনের হইল না, তাহলে যে কোনো একদিন বালেগ হওয়ার আগ পর্যন্ত। কি হওয়ার আগ পর্যন্ত? বালেগ হওয়ার আগ পর্যন্ত। বালেগ হওয়ার আগ পর্যন্ত আকিকার বিধান। বালেগ হয়ে যাওয়ার পরে সে আর বাচ্চা থাকে না, এই জন্য তার আকিকার বিধান নেই। এই জন্য প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত যে কোনো একদিনে আকিকা। জন্ম যেদিন হয়েছে তার আগের দিনে আকিকা। আগের দিনে। সাপোজ কারো যদি রবিবারে জন্ম হয়, শনিবারে আকিকা করা, তাহলে যে কোনো একটা 7 দিনের দিন পড়া যাবে, বাস হয়ে গেল। আকিকা করলে কি হবে বললাম, যে সন্তানের বালা মুসিবত, অযাচিত অনাকাঙ্ক্ষিত যত অশুভ প্রভাব আছে, যত ধরনের অশুভ বালা মুসিবত আছে, বিপদ আপদ আছে, এই বিপদ আপদ থেকে আল্লাহ আমার আপনার সন্তানকে আকিকার মাধ্যমে হেফাজত করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দামি এক সুন্নাত আকিকা। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে আকিকা, সন্তান যারা ভূমিষ্ঠ হবে সেই সন্তানের জন্য যাদের সামর্থ্য আছে, আল্লাহ আকিকা করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে সন্তানের মাথা মুন্ডালাম। মাথা মুন্ডালের পরে যে চুল আমি আর আপনি পাইলাম, ওই চুলকে একটু ওজন দিলাম, শুকনা ভিজানা। কোনটা? শুকনা চুলটাকে একটু ওজন দিলাম। তার পরিমাণে আমরা একটু রূপা ওজন দিলাম। রূপা ওজন দিয়ে তার 15টা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহর রাস্তায় কি করে দিলাম? দান করে দিলাম, ঠিক না? যাতে করে আমার বাচ্চাটা একটু সেফ থাকে। আগের মা বোনেরা দেখছি এখনো মাঝে মাঝে কিছু কিছু জায়গায় আছে যে গাছে ফল টল ধরলে অথবা গাছ লাগাইলে টাকা মানত, যে আমার এই গাছটা নিরাপদে থাকলে এতগুলো টাকা দিব, ঠিক আছে না? মসজিদে কয়েকটা টাকা দিয়ে দেওয়া চাইতো, এতিমকে কিছু টাকা দিত, ফল হইলে প্রথম ফলটা আইনা মসজিদে দিত, মাদ্রাসায় দিত, ঠিক না? সেবের কারণে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন দান অনেক ভালোবাসেন, দান অনেক কি ভালোবাসেন। তো মাথার চুলগুলো নিয়ে তার ওজনে রূপা অথবা তার মূল্য যখন আল্লাহ রাস্তায় দান করে দিলাম, তখন মাথা থেকে দানটা শুরু হইল। আর পুরা বডি নিয়ন্ত্রণ করে যেমন আমার ঘিলু, পুরা বডির মেইন যেমন আমার মাথা, আর দানটা মাথা থেকে শুরু হইল। তো আল্লাহ বলে, মাথা মানে যেহেতু পুরা বডি, যাও তোমার এই নবজাতকের পুরা বডি এই দানের ওসিলায় সেট করে দিলাম। এই জন্য দান কাটা একটু চুলে, সামান্য চুল কত 100-150 টাকাই হবে, এতই না। তোলাও হয় না, ধরাও যায় না, সামান্য কিছু চুল হয়, দিয়া দিলাম, বাস গাছটা লাগালাম। এরপরে গাছটাকে একটা কৃষিবিদ আইনা তাকনিক করালাম, মানে একজন আল্লাহ ওলির কাজ দিয়া তাকনিক করালাম। এরপরে সুন্দর একটা গাছ রাখলাম, আমার এই বাচ্চা নামক গাছ। এরপরে আবার এই গাছটা যেন বালা মুসিবত মুক্ত রাখে আল্লাহ, এই জন্য এর একটু আকিকা করাইলাম। এরপরে গাছের কয়েকটা পাতা ছোটকালে যা হয় ওই পাতার পরিমাণ মাপ দিয়ে দান করে দিলাম। এই তো নাকি সামান্য,
এইভাবে কইরা করে এই গাছটাকে পয়লা পয়লা সুন্দর করে যত্ন কইরা করে যখন বড় করা যাবে, তখন এই গাছ খোলা আকাশের নিচে স্বাধীনভাবে তার ডানা বিছাতে থাকবে, আর আমার আর আপনার জন্য ছায়া প্রস্তুত করতে থাকবে। ছায়া, যে ছায়ার নিচে মা নামক বিশ্রামকারী, বাবা নামক বিশ্রামকারী এক সময় বড় আরামের বিশ্রাম গ্রহণ করতে পারবে, বড় আরামের বিশ্রাম গ্রহণ করতে পারবে। এই জন্য যেভাবে আপনার গাছকে চর্চা করবেন, যত ভালোভাবে, যত বেশি, এক সময় যখন পৌড়ে চলে যাবেন, বিরুদ্ধা হয়ে যাবেন, তখন এই গাছের নিচে আপনি ছায়া গ্রহণ করতে পারবেন তত বেশি। এই জন্য এই গাছটাকে পরিচর্যা করতে হবে, সন্তানকে পরিচর্যা করতে হবে। আল্লাহ রসুল শিখায়া গেছে। এখন এই যে গাছ, ভবিষ্যতে যে আমার ছায়া, এই বাচ্চা, একে আমি তাহলিক করালাম। ওই যে জন্মের শুরু থেকে শুরু করছিলাম আমরা সুন্নাত বলা, যে জন্মের আগে কি দোয়া মা বাবা করবে, এরপরে গর্ভে থাকতে কি করবে না করবে, সব কিছু হওয়ার পরে, জন্মের পরে, এরপরে আমরা ডান কানে আজাদ ইকামত দিয়া পুরো সেফটিতে তাকে নিয়ে আসলাম, রহমানি নিরাপত্তা বলয়ের মধ্যে তাকে নিয়ে আসলাম। করতে 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 সন্তান যখন একটু একটু করে এখন আধো ভাঙা শব্দ মুখে বলা, উচ্চারণ করা শিখছে, যখন আব্বা বলতে পারে, মা বলতে পারে, দাদা বলতে পারে, নানা বলতে পারে, অথবা আমি একটা শব্দ বললে তার অধিকাংশই এখন ক্যাচ করতে পারে, তার ব্রেনের সাথে মুখের সক্ষমতা ক্যাচ করার যখন একটু একটু করে পূর্ণতা পাইতেছে, 5 অথবা 7 বছর বয়স, 4 অথবা 7 বছর বয়স, এমন সময় যখন আমার গাছটা চলে আসলো, তখন এই গাছের আসল পরিচয় সম্পর্কে, অর্থাৎ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে এখন তাকে শিক্ষা দেওয়া, তাকে কালিমা শেখানো। কি শেখানো বলেন? কি শেখানো? কালিমা শেখানো। যখন প্রথমে কথা বলতে পারে, হালকা হালকা কথা বলতে পারতেছে, দুনিয়ার সব থেকে সহজ বাক্য হইল লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা একজন মুখের প্রতিবন্ধী উচ্চারণ করতে পারে। একজন 100 বছরের বৃদ্ধ, যার মুখে একটাও দাঁত নাই, উনিও লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে পারে। একটা বাচ্চা যে ঠিক মতো কথা বলতে পারে না, সেও দেখবেন আল্লাহ শব্দটা সর্বপ্রথমে বলে, ঠিক না? আল্লাহ শব্দটা। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার শিক্ষা দেওয়া বাচ্চাকে, যাতে করে এই যে ছোট্ট এই মুসলিম শিশুর মেমোরিতে সর্বপ্রথম যে ডিভাইস সেভ হবে, ওইটা লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার ডিভাইস সেভ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য সর্বপ্রথম বাচ্চাকে কি শিক্ষা দেওয়া বলেন? এরপর যখন 4-7 বছর আসলো, এখন আমরা কি শিক্ষা দেবো বাচ্চাকে বলেন? কি শিক্ষা দেব? কি শিক্ষা দেব বলেন? কালিমা শিক্ষা। কি শিক্ষা? কালিমা শিক্ষা দেব। কালিমা, সবাই বলি কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই লা ইলাহা ইল্লাল্লাহ বাচ্চার গুলি জমিন থেকে উচ্চারিত হইয়া আসমানে ভেসা যায়, তাম দুনিয়ার সমস্ত কিছু থেকে এই কালিমা আল্লাহর কাছে দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম বাচ্চা যখন কথা বলতে আদো আফসা বুলি উচ্চারণ শিখবে, তখন তার মুখ থেকে যেন মুসলমানের পরিচয় হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা বাইর হয়। এটা লক্ষ্য রাখতে হবে। কিন্তু এখন 2-4 বছরের বাচ্চা কালিমা না পারলেও গালি ঠিকই পারে, আরে কি বলে না? আসল কথা কইলেই, আসল কথা কেউ বলে না, সুযোগ বুঝে টানা নানা, ঠিক না? বাচ্চাদের মুখ থেকে কালিমার আওয়াজ আসা দরকার ছিল, অথচ বাচ্চাদের মুখ দিয়ে কি আইলো যা বলারই তো অপেক্ষা। ঠিক
এটা না, গাছের পরিচর্যা শিখুন আমার বাগিয়ার বন্ধু, আমার ভাই। গাছ, আপনার গাছ নামক বাচ্চার পরিচর্যা শিখুন, তাহলে বড় হলে আপনাকে সঠিক ফল দিবে, যে ফলে পোকা থাকবে না। এ আপনাকে ছায়া দিবে, যে ছায়ায় কোনো রোদের লুকোচুরি থাকবে না, এমন ছায়া দিবে। এজন্য সেইভাবে তাকে পেলে পুষে যত্ন সহকারে বড় করতে হবে, সেইভাবে বড় করতে হবে। এজন্য প্রথমে কালিমা শিক্ষা দেওয়া। আজীব ব্যাপার। সেদিন গিয়েছি এক জায়গায়, এক ঝামেলা, এক রুগী দেখতে। এখন ওখানে যে সমস্যা, এই সমস্যা সমাধানের জন্য সূরা নাস আর ফালাক লাগবে। নাস আর কি লাগবে? ফালাক লাগবে। এখন মেয়েকে বললাম, হয়তো 18-20 বছর বয়স হবে, বললাম যে সূরা নাস ফালাক করেন, মাথা না বুঝে নাস ফালাক করেন, নাস ফালাক করেন। যে নাস আর ফালাক করে না মুসলমান, ও কালিমা কি করে করে আমার মাথায় ধরে। কিন্তু এইটাও বলতাম যে কালিমাটা বলেন, আমার মনে হয় বুঝতোই না যে কইলামটা কি। কেননা একজন মুসলমান সে নাস আর ফালাক যদি না পড়ে, তার বেস প্রোটেকশনের জন্য আল্লাহ যে সূরা দুইটা নাযিল করছিল, তামাম মুসলমানের বেস প্রোটেকশন সূরা নাস ফালাক, এটাই যে পারে না, এলে মুসলমানের হাল তেমন অবস্থা। তাহলে সে কিভাবে কি করবে? এই জন্য এই গাছ কিয়ামতের ময়দানে আপনাকে সাক্ষী দিয়ে জান্নাতে নেবে, আবার এই গাছই কিন্তু আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে আপনাকে দোজখে নিয়ে যাবে। এই সন্তানই, হ্যাঁ এই সন্তান। এমনকি কোরআনের বর্ণনা তো আরো ভয়ঙ্কর। বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা, মালিক সিদ্ধান্ত তো শুনাইছো আমাদের জাহান্নামে, তাহলে আরিনা আমাদেরকে দেখাই দাও আল্লাযীনা আযাল্লানা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করছিল। নাজআলহুমা তাহতা আকদামিনা, এই বাবা মাকে রাখি পায়ের নিচে, তারপরে তাদের উপর দিয়ে হাইটা জাহান্নামে। এটা কোরআনের বর্ণনা, আপনার আল্লাহই শুনাইছেন, এটা আমার কথা না, আমি রিপিট করতেছি, শুধু উনি শুনাইছেন। এই হলো অবস্থা। এই জন্য বাবা কালিমাটা বলো, আল্লাহ বলো। খোদার কসম, আমার সন্তান যখন আল্লাহ মুখ দিয়ে বলছে, আমি এই গাজীপুরে ছিলাম, সন্তান ছিল আমার বাড়ি, আমার স্ত্রী যখন বলল যে আপনার সন্তান আল্লাহ বলছে, খুশিতে আনন্দে আত্মহারা হয়ে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছিল। আমি তখন শুয়ে শুয়ে বলছিলাম যে আল্লাহ, এখন যদি আমার ইন্তেকাল হয়, আমার জীবন বায়ু শেষ হয়, আমার তোমার কাছে চাওয়া পাওয়ার কিছু নাই। এতটুকু শব্দই সন্তানের মুখ থেকে শোনার অপেক্ষায় ছিলাম, যে মুখ দিয়ে আমার সন্তান আল্লাহ বলবে, বাস এতটুকুই। এই জন্য একটা সন্তানের পিতা মাতার আগ্রহের জায়গা হওয়া উচিত, ওর আনন্দের জায়গা হওয়া উচিত, ওর অপেক্ষার জায়গা হওয়া উচিত, যে সন্তান জন্মের পরে কখন মুখ থেকে আল্লাহ বলবে, আর ওইটা শুনা আমি আমার দিল ঠান্ডা করব। এটা হওয়া উচিত। এটা এর জন্য যখন একটু 5-7 বছর বয়স, 4-5-6 বছর বয়স শুরু হবে, তখন কালিমা শিখাতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাশে নিয়ে তাকে ছোট ছোট দোয়াগুলো শিখাতে হবে, ছোট ছোট দোয়াগুলো শিখাতে হবে। এমনও 3 বছরের ছেলে আছে, ঘুমের দোয়া পারে, খাওয়ার দোয়া পারে, হাঁটার চলার দোয়া পারে। কিভাবে? তাকে শিখিয়েছেন, শিখানো হয়েছে, মা বাবা তাকে শিখিয়েছে। আর এমনও তো বড় অনেক হাজারাম আছে, 35-40 বছর বয়স, কিসের দোয়া, কিসের কালাম, ও মন মতো আব্দুল সালাম, বুঝেন নাই? এমন অনেক আছে, অনেক আছে। এইভাবে চর্চা করে শিখান, এই গাছটাকে যত্ন করে ও বড় গোড়া বানান।
দেখেন বৃক্ষ মেলায় আপনার গাছই সব থেকে বেস্ট পুরস্কার অর্জন করে। আপনার গাছ ওই কিয়ামতের বৃক্ষ মেলায় আপনার গাছ তখন বেস্ট পুরস্কার অর্জন করে। আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে এই গাছের জন্য। এই জন্য কালিমা শিখবে যখন একটু বয়স 7 বছর হয়ে গেল, কালিমা দোয়া কালাম শিখাতে শিখাতে যখন বয়স কত হয়েছে বলেন, কত? 7। তখন কত বয়স? 7 বছর। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন, আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমার বাচ্চার যখন 7 বছর বয়স হয় তখন মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো। বলেন, এই হাদিস ভালো করে লক্ষ্য করে দেখো, তোমরা তোমাদের সন্তানদের জন্য সন্তানদেরকে নামাজের কি করো? বলেন, কিসের আদেশ করতে বলছে? নামাজের। কিসের? নামাজের আদেশ। কয় বছর বয়স যখন? বলেন 7 বছর বয়স। কয় বছর? 7 বছর বয়স যখন হবে বিশ্বনবী বললেন তখন ছেলেকে কি করতে হবে? নামাজের আদেশ দিতে হবে। মেয়েকে নামাজের কি দিতে হবে? আদেশ দিতে হবে। কয়জনে দেই? আজ দেই না একজনেও। এই জন্যই তো মসজিদ ফাঁকা থাকে। এত বড় মসজিদ বাগিয়ায় 1 লাইন মুসল্লি হয় না। কেন? কেননা নামাজের আদেশ তো দেওয়া হয় নাই বাচ্চাদের। না আমার বাবা আমারে দিছে, আমি আমার সন্তানদের দেই। এই এক সুন্নাত, একটা সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে আমাদের পুরো দুনিয়ার সিস্টেম উল্টায়া পাল্টায়া ভাইঙা চুরা তছনছ হয়ে গেছে। একটা কারণে। আপনি ভালো করে বুঝেন বন্ধু, ভালো করে বুঝেন। 7 বছর বয়স এখানে আমল শব্দ ব্যবহার করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চাকে আদেশ করো, অনুরোধ নয়। কি আদেশ? অনুরোধ নয়, কি আদেশ? আদেশ, অনুরোধ না, আদেশ করতে হবে। কেননা আপনি তো পিতা, আপনার তো তার অনুরোধের সম্পর্ক না, আদেশের সম্পর্ক। এই জন্য তাকে আদেশ করো, নামাজ পড়তে হবে, চলো নামাজ পড়তে হবে। 7 বছর বয়সে তাকে আদেশ করবেন এবং 3 বছর পর্যন্ত তাকে এই নামাজে নিয়ে আসার প্র্যাকটিস করবেন। 3 বছরে নামাজে নিয়ে আসার কি হবে? বলেন, প্র্যাকটিস হবে। কয় বছর? 3 বছর। এই 3 বরং 36 মাস তাকে প্রত্যেক ওয়াক্তে নামাজে নিয়ে আসবেন। এটা প্র্যাকটিস। এই প্র্যাকটিসের জন্য 3 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছেন। এরপরে বলতেছেন, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। এরপরে নামাজের আদেশ দিতে দিতে যদি 10 বছর হয়ে যায়, 10 বছর বয়সে যদি নামাজে না আসে তাহলে পিটায়া মসজিদে আনো। তাহলে কি করে মসজিদে আনো? পিটায়া মসজিদে আনো। আর এখন 12 বছর 16 বছরের একটা বিশাল হাদারাম হাফ প্যান্ট একটা পইরা বাজারে ঘুরে বলছি যে, কিরে তুমি এমন সতর বাইর করে পুরো বাজার শুদ্ধ মানুষের গুণাগার করতেছো। অনেক গরম। আমি কিছু গরম তোমার একার, আর মানুষের গরম নেই, তোমার একার গরম। এত বড় এক বিশাল 12 বছরের 14 বছরের হাদারাম তুমি পুরা বাজারটাকে কবিরা গুনাহগার করতেছো। এইভাবে আর আসবে না, আর কখনো আসবে না। এইভাবে আজীব ব্যাপার। আমার ছেলে কি পড়বে, কি করবে, কিভাবে কি করবে, কোনো খেয়াল মা বাবার নাই। কেন এরকম হবে? কেন এরকম হবে না? এজন্য বললেন যখন বয়স 10 হয়ে যাবে, তার মানে আর 2 বছর অথবা 3 বছর অথবা 5 বছর পরেই তো সে সাবালক হবে, ঠিক না? তখন তার আলাদা হিসাব নিকাশের খাতা হবে, মুনকার নেকির আলাদা বসবে, কিরমান কাতিবিন তার জন্য সেট হবে। এই জন্য আজ থেকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেবে। আল্লাহর সাথে তার সম্পর্ক করতে হবে।
এটা সে নিজে করতে পারবে না, বরং মা বাপকে দায়িত্ব নিয়ে এরপরে ছেলেকে আল্লাহর সাথে সম্পর্ক করার পথে উঠায়া দিতে হবে। এটার দায়িত্ব মা বাবার। যখন ঘরের মধ্যে থাকবে তখন মা সন্তানকে দাওয়াত দেবে, আর যখন ওই সন্তান বাইরে থাকবে তখন বাবা সন্তানকে দাওয়াত দেবে। 7 বছর বয়স যখন হবে তখন এই সন্তানকে নামাজের আদেশ দাও, 3 বছর প্র্যাকটিস করাও, সাথে নিয়ে আসো। এরপরে যখন 10 বছর হবে তখন যদি আসতে না চায়, শয়তান যদি ঘাড়ে চড়া বসে, তাহলে ওই শয়তানদের পিটায়া ছাড়াইয়া তোমার পুরারে ছেলেকে মসজিদে নিয়ে আস। এটা তোমার দায়িত্ব। বলুন তো, এক সুন্নাত যদি আমরা সবাই পালন করতাম, কোন অর্থে মসজিদের কাতার ফাঁকা থাকতো? বলেন, থাকতো? আচ্ছা বলেন তো, নামাজি ছেলে ভালো না খারাপ? বলেন বলেন, একটু বলেন ভাইজান। নামাজি ছেলে ভালো না খারাপ? হ্যাঁ, নামাজি ছেলে মা বাবার জন্য দোয়া করে কি করে না? হ্যাঁ, মা বাবার কথা শুনে কি শুনে না? তাদের ভিতরে আদর্শ থাকে কি থাকে না? আল্লাহর রসুলের ভয় থাকে কি থাকে না? একজন নামাজি ছেলে যে হয়, একজন আদর্শবান ছেলে হয়। একজন নামাজি ছেলে যে হয়, একজন ভালো ছেলে হয়। কেননা কোরআনের ভিতরেই তো আসছে, 21 পারার প্রথম পৃষ্ঠাই আল্লাহ পাক বর্ণনা করছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ দুনিয়ার মধ্যে যত কিসমের, যত শ্রেণীর, যত প্রকার খারাপ কাজ থাকতে পারে, সমস্ত খারাপ কাজ থেকে, গর্হিত কাজ থেকে, অন্যায় কাজ থেকে, অসদাচরণ থেকে এই নামাজি ব্যক্তিকে বিরত রাখে। এই নামাজি কি রাখে? বিরত রাখে। তার মানে আপনার সন্তানকে দুনিয়ার সমস্ত ধরনের কদাচার, অত্যাচার, অশ্লীল কাজ, গর্হিত কাজ, অন্যায় কাজ, দুর্নীতি, সমস্ত ফাহেসা, মাকরুহাতের কাজ থেকে যেই নামাজি মাত্র আপনার ছেলে রক্ষা কবচ, সেই ছেলেকে আপনি নামাজের সাথেই যদি পরিচয় না করিয়ে দিলেন, তাহলে দুনিয়ার সমস্ত খারাপ কাজের দরজা তার সামনে খুলে গেল। এটা কি বুঝতে হবে আমার বন্ধু। এই জন্য আজ আমাদের দায়িত্ব, কর্তব্য, তার অবহেলার কারণে শুধুমাত্র এক জায়গায় আমরা পেঁচে পড়ি এমনটা না বন্ধু। বরং যখন আমার দায়িত্বের অবহেলার কারণে আমার সন্তান বেনামাজি হয়ে যায়, এই বেনামাজি হওয়া থেকে তার খারাপ হওয়া শুরু হয়। এই বেনামাজি হওয়া থেকে তার খারাপ হওয়া শুরু হয়। কেননা 5 ওয়াক্ত আল্লাহর কুদরতি চরণে যে সন্তান সিজদা দেয়, তার ভিতরে আল্লাহর ভয় সদা সর্বদা জাগ্রত থাকে। সে একটা অন্যায় গর্হিত কাজ একবার করার আগে 10 বার ভাবে যে আমি কি করতেছি, একটু পরেই তো আমার এই কপালটাকে আবার কুদরতি চরণ তরে মালিকের ঠেকানো লাগবে। সে ভাবতে থাকে। এই জন্য 5 ওয়াক্ত নামাজি একটা ছেলে, তার আচার ব্যবহার, আখলাক, চরিত্র লক্ষ্য করুন। আর যে ছেলেটা আমার আর আপনার অবহেলার কারণে নামাজ থেকে দূরে চলে গেছে, শয়তান তাকে ছিনিয়ে নিয়ে গেছে, তার আচরণ লক্ষ্য করুন। একজন নামাজি ব্যক্তি, একজন নামাজি সন্তান তার পিতা মাতার সাথে কেমন আচরণ করে, কেমন আদব আখলাকের সহিত ব্যবহার করে, আর একজন বেনামাজি সন্তান কেমন তার মা বাবার সাথে বিহেভ করে, রিয়াক্ট করে, এটা নিজেরা 2 চোখেই দেখে। এজন্য আল্লাহ রাসূল গুরুত্ব বোঝানোর জন্য বলছে যে তুমি ভাবলা যে নামাজ ছেলেকে বলবো এটা শুধুমাত্র হয়তো একটা সুন্নাত না, এখানে আদেশের কথা আমি বলে গেলাম। 7 বছর বয়স যখন হবে তখন তাকে আদেশ করো। তোমার আদেশের কারণে, তোমার এই দায়িত্বের কারণে, তোমার কর্তব্যের কারণে যখন এই সন্তান 7 বছরের কচি বয়স থেকেই আস্তে 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 আমার চরণের সাথে তার সম্পর্ক হতে থাকবে, আমার সাথে তার সম্পর্ক গাঢ় হতে থাকবে, একজন নামাজি হবে, তখন এই সামান্য 3 বছরের প্রচেষ্টা দিয়ে কাল কিয়ামতের ময়দানে এই নামাজি সন্তানই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই নামাজি সন্তান
মাত্র 3টা বছর একটু কষ্ট করো অনন্তকালের সুখের জন্য। নচেত তুমি তোমার ছেলেকে যদি নামাজের আদেশ না হও, হয়ে যাবে বেনামাজি। এরপরে সে খেলবে জুয়া, রাখবে বাজি, এরপরে সে খাবে গাঁজা, সে গিলবে মদ, ফেন্সিডাল, এরপরে খারাপ অন্ধকার দুনিয়ার সাথে তার সম্পর্ক হয়ে এই সন্তান যাকে নামাজের দাওয়াত না দেওয়ার কারণে অবহেলা করেছো, এই সন্তান নামাজ থেকে ছিটকে গিয়ে আল্লাহর সম্পর্ক থেকে দূরে চলে যেয়ে তোমার নয় বরং তোমার পরিবারের নয় বরং তোমার গ্রামের নয় বরং তোমার সমাজের নয় বরং তোমার থানার নয় বরং তোমার জেলার নয় বরং তোমার বিভাগের নয় বরং পুরা দেশের জন্য একটা ধ্বংসকারী বান্দা হিসেবে পরিণত হবে। দেশের ঝুঁকি হবে, দেশের ত্রাস সন্ত্রাস হবে। এই একটা জায়গায় আমাদের দুর্বলতা থাকার কারণে যে সন্তানদেরকে নামাজের দাওয়াত দেয় না, ফলে সে বেনামাজি হয়। আর একজন বেনামাজির যা কিছু ইচ্ছা করা সম্ভব, কেননা আল্লাহর সাথে তো তার সম্পর্ক নাই। আল্লাহর সাথে তার সম্পর্ক নেই, এই জন্য শয়তান তাকে দিয়ে যা ইচ্ছা তাই করাতে পারে, যা ইচ্ছা তাই করাতে পারে। এই দেখেন দুনিয়ার যত চোর বেনামাজি, ডাকাত বেনামাজি, সন্ত্রাস বেনামাজি, সুদখোর বেনামাজি, ঘুষখোর বেনামাজি, দুর্নীতিবাজ বেনামাজি, জালেম বেনামাজি, দুনিয়ার যত অন্যায় কাজ বেনামাজিরাই করে। আর যত বড় বড় টপ লেভেলের বেনামাজি, তত বড় বড় টপ লেভেলের সন্ত্রাস দুর্নীতি তার দ্বারাই সম্ভব হয়। দেখেন তারা এমনকি আজানের শব্দ শুনলেও বিরক্তি বোধ করে না। আউযুবিল্লাহ। এখানে আইসা একটা ছেলে আমাকে গত সপ্তাহে বলতেছিল, হুজুর পরিবারের কথা কি বলবো, যখন ফজরের নামাজের সময় উঠতাম আমার আব্বা আমাদের ধরে পিটাইতো, তোর কারণে আমার ঘুমে ডিস্টার্ব হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। মুসলমানের সন্তান, এই দেশের ঘটনা। এই গত সপ্তাহে আইসা এখানে দেখেন না, এই কালো কইরা বাবদিওয়ালা একটা ছেলে 2 দিন নামাজ পড়ছে, অনেকে দেখছে না, আমাকে একটা বলতেছে, দুঃখ বড় কাজ করতেছে। আমিও বেনামাজি ছিলাম হুজুর, আল্লাহ হিদায়াত দান করছে, কিন্তু বাবার কথা বললাম আপনাকে, ফজরের নামাজ পড়তে যত লুকতাম ধরে পিটাইতো, তো নামাজ দিয়ে দিব ভাব কইরা, তোর কারণে আমার ঘুমে ডিস্টার্ব। এই হলো এই দেশের হালসা। কি করে আমাদের হিদায়াত আসবে? কি করে নামাজের নূর ওই আসমান থেকে দুনিয়া আমাদের উপরে পড়বে? কি করে মালিকের সাথে আমাদের মেরাজ হবে? কি করে আমরা সময় অসমাদের বিপদে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাবো? কি কইরা এই দেশে শান্তি আসবে বলেন? নামাজ নাই, শান্তি নাই, নামাজ নাই, সুখ নাই, নামাজ নাই, শক্তি নাই, নামাজ নাই, দুনিয়ার কিচ্ছুই নাই, নামাজ নাই, দেশের অবস্থা 12টা, নামাজ নাই, সারা দুনিয়া তাণ্ডবে ঘোরা যাবে, নামাজ নাই তো মুসলমানের কিছুই নেই, কিছুই। না, আল্লাহ রাসূল এইটাই তো বলছে, বেদুইনরা প্রথম যুগে যখন আইসা মসজিদে থুতু ফেলাইতো, বুঝতো না, তখনের হাদিস, সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলতেছে বেদুইন সাহাবারা বুঝতে পারো নাই, কেবল কিছুদিন হয়েছে মুসলমান হইছ, মুখ তোমার সামনে থুতু ফেলায় না, কেননা তুমি যখন নামাজে দাঁড়াও তুমি মনে হয় যে মাটির সামনে এরকম মসজিদে নবাবী ছিল না, চারিপাশে দেয়াল উপরে ছাদ, বালির স্তূপের সামনে দাঁড়াইছো, এমনটাই তোমার মনোভাব। না না না, বেদুইন সাহাবী না। শুনে রাখো, যখন তুমি নামাজে দাঁড়াও তখন তোমার সাথে আল্লাহর গোপন কথাবার্তা হইতে থাকে, আল্লাহ তোমার সামনে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য সামনে থেকে ফেলায়ও না। মুসলিম সাহাবীরা যখন বান্দা নামাজে দাঁড়ায় তখন কানের কাছে আইসা মালিক তার কুদরতি মধুর আওয়াজ দিয়া ফিস ফিস করে কথা বলতে থাকে। এটাই তো নামাজ, এটাই তো নামাজ। আমার যদি এখন ট্রাম্পের সাথে যোগাযোগ থাকে, তার মানে এখানে বসে আমি ট্রাম্পকে ফোন দিতে পারি যে কোনো সময়। বলেন তো, এই বাগে এমন কেউ আছে যে আমার উপরে চোখ রাঙায় কথা বলে না? আছে কেউ? হ্যাঁ, আমি তো ছেড়ে দিতে পারি তারেক রহমান দেও, কেননা সরাসরি আমি ফোন দিলে ট্রাম্প ধরে, দাদা কেমন আছেন? আই এম ফাইন।
আমার দাদা হইল ট্রাম্প, কি তারেক রহমান। কথা বলেন ঠিক কিনা? এজন্য তো গৌর গোবিন্দ সিলেট থেকে ভাগছিল কেন? শাহজালাল শাহপরানের ইতিহাস দেখেন, নামাজের জায় নামাজের উপরে দাঁড়িয়ে যে সুপ্রিম পাওয়ার তারা পেয়েছিল, সেই পাওয়ার দিয়ে যুগে যুগে যত অপশক্তির মোকাবেলা করেছিল। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো অস্ত্র ছিল না, হাতিয়ার ছিল না, বোমা বারুদ ছিল না, এখানে কোনো অ্যাটম বোম ছিল না, মিসাইল ছিল না, কিছুই ছিল না। ছিল একমাত্র নামাজের সুপ্রিম পাওয়ার, এক নামাজের সুপ্রিম পাওয়ার। আমার সাথে লাগতে আইছো, মনে করছো আমার কিছুই নাই, 2 রাকাত নামাজ শুধু আমাকে পড়ার সুযোগ দে, এরপর দেখি তুই কে কোন বাপের সন্তান আর আমি কে কোন বাপের সন্তান। বাস এতটুকুই। এখান থেকে নামাজে দাঁড়াইছে, 2 রাকাত শেষ হয় নাই, ওদিক দিয়ে সব পাথর হয়ে গেছে। এটাই তো নামাজের শক্তি। এই শক্তির সাথে আল্লাহ রসুল বলছে যে 7 বছর বয়সে এই শক্তির সাথে ছেলে মেয়েদেরকে পরিচয় করায় দাও, এই শক্তির সাথে পরিচয় করায় দাও, এই পাওয়ারের সাথে সংযোগ করায় দাও, এই পাওয়ারের পাসওয়ার্ড দিয়ে দাও। 7 বছর বয়সে, 10 বছর বয়সে জোর করে হইলেও এই পাওয়ার তার ভিতরে ঢুকাও। কেননা এই পাওয়ার ছাড়া কাজ না, পাওয়ার ছাড়া কাজ হয় না। এই জন্য আমেরিকার মতো অঞ্চলেও দাবানল হইলে মুসলমানদের দিয়ে আজান একামত দিয়ে নামাজ পড়াইয়া দোয়া করায়, কাফেরের বাচ্চা হওয়ার পরেও। কথা বলেন ঠিক কিনা? জানে যে নামাজ, আজান, একামত এগুলো সুপ্রিম পাওয়ার। আজ মুসলমান ভুলছে তো কি হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস, আধুনিক কথা, এটা কোনদিন বল খেলাফ হইতে পারে না। কিন্তু আমরা ভুলে গেছি, আমরা ভুলে গেছি। কোন অজানা এক লজ্জা, কোন অজানা এক ভীরুতা, কোন অজানা এক কাপুরুষতা ছেলেকে নামাজের দাওয়াত দেওয়ার সময় যে আমাদের মধ্যে কাজ করে আমার মাথায় ধরে না। আমার ছেলে নামাজে চল, নামাজ পড়তে হবে, আমি একা জান্নাতে যাবো, তোরে রাইখা যাবো, আমি জান্নাতে যাবো, তুই জাহান্নামে যাবি। এটা হয় না। এটা বাপ বেটার সম্পর্ক হইল। 2 জনের পাঞ্জাবি থাকবে এক জায়গায়, টুপি থাকবে এক জায়গায়, তসবি থাকবে এক জায়গায়। বাস আজান হইছে, অজু করে 2 জনে একসাথে পাঞ্জাবি পরবো, টুপি দিব, তসবি হাতে দিয়ে আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ ঘরে চলে আসে। এটাই তো না ছিল মুসলিমদের চরিত্র, ঠিক না? সামান্য 3 বছরের প্র্যাকটিস অনন্ত কালের জান্নাত আপনাকে দিবে। এটা চাই না বন্ধু, এটা চাই না। এই জন্য গাছটাকে ওইভাবে পরিচর্যা করতে হবে। গাছটাকে যখন আস্তে আস্তে ঝড় ঝাপটা লতা পাতা ছড়িয়ে একটু আকাশের দিকে উঁচিয়ে দিলেন, তখন রোদের ভিটামিনের সাথে তার একটা সংযোগ হলো। তখন এই ভিটামিন পেয়ে পেয়ে সে দর দর করে করে বেড়ে গেল। তার সমস্ত ডালপালা ছড়িয়ে দিয়েছে, সুন্দর একটা এয়ার কন্ডিশন ছায়ার ব্যবস্থা নিচে করলো। ঠিক তেমনি এই ছোট্ট সন্তানটাকে যদি এইভাবে 7 বছর বয়সে একটু প্র্যাকটিস করে করে যত্নবান হয়ে হয়ে তাকে যদি এরকম ভিটামিন নামক আল্লাহর রহমতের সাথে সংযোগ করিয়ে দিতে পারি, তখন ওই রহমত ধরে ধরে আরো সে আদিমের মালিকের কাছে পৌঁছে যাবে, মালিকের কাছে পৌঁছে যাবে। এটা করেন, এটা করেন। 7 বছর বয়সে নামাজের আদেশ নাই, মোবাইল কিনে দেয় মার্কেটে গিয়ে। আছে না নাই? বলেন আছে না নাই? সব ভালো ভালো না, সব ভালো কিনা? ভালো না, বোঝেন নাই? এজন্য সব ব্রাশই নিমের ডাল না, সব ব্রাশ নিমের ডাল না, এটা বুঝতে হবে। বোঝেন নাই? এখন টুথপেস্টের কথা আসছে, টুথপেস্টের ভিতরে ফ্লোরাইড আছে। ফ্লোরাইডের ষড়যন্ত্র বুঝেন? আমি তো বললেই আমি বলদ হয়ে যাই, আমি বললেই আমি বলদ হয়ে যাই। বুঝেন নাই? কেন না কয় কি কয় বুঝলেন, মাথায় কিছু নাই। ফ্লোরাইড এমন জিনিস যা ব্রেনের ওই অংশে শুধু ক্ষতি করে, যেই অংশকে থার্ড আই বলে বা ত্রিনেত্র বলে, অর্থাৎ আত্মার চক্ষুর সাথে যেই ব্রেন দিয়ে সম্পর্ক করা হয়, ওই জায়গায় ফ্লোরাইড হানে, ওই জায়গায় আঘাত হানে ফ্লোরাইডে।
মস্তিষ্কের আর কোথাও কোনো ক্ষতি করে না। ফ্লোরাইডের ক্ষতি শুধু এখানে, অর্থাৎ আমাদের আধ্যাত্মিকতার যে অংশ রয়েছে বেরেনে, সেখানে গিয়ে ক্ষতি করে। মুসলমানের বাচ্চারা কোনোদিন যেন আধ্যাত্মিকতার সাধনে উন্নতি সাধন করে আল্লাহর সাথে সম্পর্ক না করতে পারে আত্মিকভাবে, এই জন্যই টুথপেস্টের ভিতরে এইগুলো মিশানো হয়। আমি বললেই বলো, কেননা ওই যে দাজ্জালের প্রোপাগান্ডা অ্যাডভার্টাইজ চলতেই থাকে টেলিভিশন নামের দাজ্জালের মধ্যে 24 ঘন্টা। বোঝেন নাই? ওরে বাবা রে, টুথপেস্ট বেরোইতেছে, দিক দিয়ে একটা আলো যাইতেছে, আর সবাই দাঁত মাইজা ফায়ার ফকা ফকা করে বলতেছে, তুমি বাবা কত উন্নত মানের টুথপেস্ট, কিনতেই হবে, মাসতেই হবে। ভয়ঙ্কর। আল্লাহ রাসূলের সুন্নাত যেখানে নাই, ক্ষতি আর ধ্বংস অনিবার্য। যতটুকু এই পর্যন্ত আলোচনা হইল, আল্লাহ পাক আমলে নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কবর জমা পড়েননি পড়েন।